ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা সন্ত চরিত নিয়ে কথা বলবো। আমরা আজকে তুলসীদাসের কথা স্মরণ করব এবং সন্ত আব্দুল কাদেরের কথা স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে ভক্ত হৃদয় হচ্ছে ভগবানের বাসস্থান। শ্রী রাম ভক্ত তুলসীদাসের যে জীবন, সে ছিল এক আড়ম্বরহীন এক জীবন, যে জীবনে আমরা বারবার মনে রাখতে পারি তার সাধন জীবনের কথা। তখন কাশীবাসী গোস্বামী তুলসীদাস নিত্য গঙ্গা স্নান করছেন আর সন্ধ্যা বন্দনা করছেন, আর রামচরিত মানস লেখা শুরু করেছেন। সম্পূর্ণ ভিন্ন মানুষ পুরো পবিত্র জীবনযাপন করছেন এবং রামের ইচ্ছাকেই জীবনের সব কিছু বলে মেনে নিয়েছেন। সেই তুলসীদাসকে দিয়েই তিনি ছড়িয়ে দিচ্ছেন আনন্দ সংবাদ যে রাম ভজে তার সমস্ত কর্মই চমৎকার সাজে। তাই তুলসীদাসের কোনো ক্লান্তি নেই, কোনো বাধা নেই। নানান স্থানে নানান মুখে চলে সেই তুলসীদাসের দোহা, যে শোনে সবাই তৃপ্তি পায়, প্রতিটা হৃদয় ছুঁয়ে যায়। মন দিয়েই হয়, না হলে নাগাল। সেই তুলসীদাসের কথা আমরা বারবার স্মরণ করি। তুলসীদাস তো যখন লিখছেন না, বই থাকে খোলা ঘরে। সুযোগ পেল সব দুষ্টুরা, ওদের দুষ্টু বুদ্ধি মাথায় খেলল, চোরকে লাগিয়ে দিল তুলসীদাসের বই চুরি করার কাজে। চোর ঘরে ঢুকলো, দেখলো এক তরুণ ধনুর্বাণ হাতে দাঁড়িয়ে, পালিয়ে গেল। কে সেই তীরন্দাজ? তুলসীদাস যখন শুনলেন, চোরকে বললেন, এ তো স্বয়ং রামচন্দ্র। চোর অবাক, তুলসীদাসের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, দীক্ষা নিলেন। সেই জন্য রামচরিত মানস যে ঘরে সৃষ্টি, সেখানেই রইল, বন্ধ হলো যত অনাসৃষ্টি। রঘুবীর নিত্য সঙ্গী হয়ে সর্ববিঘ্ন বিনাশ করছেন তুলসীদাস অভয়। সেই জন্য এই তুলসীদাসের যে জীবন, সেটি আমাদের বারবার স্মরণ করতে হয়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একদিন মঞ্চে রামচরিত মানস গান করছিলেন কোনো একজন মহারাজ। শ্রোতাদের আসনে ছিলেন এক অন্ধ ছাত্র। চোখে সে দেখতে পাচ্ছে না, কিন্তু ভেতরের চোখে সে সব দেখে ঝরঝর করে জল ফেলল। অস্ফুট কণ্ঠে বলে উঠল, রাম রাম রাম। পাশে বসা আর এক মহারাজ তার রঙিন উত্তরীয় দিয়ে সেই চোখের জল মুছিয়ে দিলেন। আর একজন ছাত্র জানালো, সারা রাত ঘুম আসেনি, কেবল কানে বাজতে থাকলো জয় সীতারাম জয়। সেই তুলসীদাস আমাদের বারবার বলছেন যে দেহটা হচ্ছে ঘর, চৌকাঠটা হচ্ছে জীব। চৌকাঠে প্রদীপ রাখলে ঘরের ভেতর এবং বাইরে আলো পাওয়া যায়। তেমনি জিভে যখন রাম নামের মণিদ্বীপ রাখবে, সেই ধ্বনি আমাদের দেহ মনকে আলোকিত করবে এবং মুক্তি মিলবে। সেই তুলসীদাসের জীবন কিভাবে পরিবর্তিত হয়েছিল আমরা জানি। গোস্বামী তুলসীদাস তার স্ত্রী রত্না সুন্দরী যৌবনা এবং তুলসীদাস ও তার স্ত্রীর গর্বে গর্বিত। একটু সময়ও সে চোখের আড়াল করতে দিত না। একদিন স্ত্রী গেলেন বাপের বাড়ি, তুলসীদাস ছিলেন বাইরে। ঘরে ফিরে রত্নাকে দেখতে না পেয়ে পাগলের মতন প্রলাপ, ছুটে গেলেন শ্বশুর বাড়িতে। পথে নামল প্রচণ্ড ঝড়। সম্পূর্ণ সিক্ত বসনে বিধ্বস্ত ঝড়ের কাকের মতন চেহারা নিয়ে গোস্বামী তুলসীদাস গেলেন রত্নার কাছে। ওই চেহারা দেখেই রত্নার প্রচণ্ড রাগ। স্ত্রী রত্না বললেন, কেন এলেন?
এত কষ্ট যদি ঈশ্বর লাভের জন্য তুলসীদাস করতেন তবে তো কথাই ছিল না। অতি তুচ্ছ সাংসারিক দিকে মন দেন, তেমনি স্বামীকে দেখে লজ্জিত রত্না। মুহূর্তে পরিবর্তন ঘটল। তুলসীদাস বেরিয়ে পড়লেন অজানার উদ্দেশ্যে। কোথায় যাবেন, কেন যাবেন, কোনো কিছুর ঠিক নেই। পথের শেষ কিভাবে হবে? রাম কৃপা হলো। অবশেষে গুরু পেলেন। রাম ভজন, রাম স্মরণ চলল দিন রাত। গুরুর উপদেশে আরও দূরে গিয়ে ছদ্মবেশী হনুমানের সাথে দেখা মিলল, যার হৃদয়ে সবসময় রাম সীতা লক্ষণ। সেই শেখালেন রামের স্মরণ কীভাবে নিতে হয়। এমনকি রামচন্দ্রের দর্শনও ঘটল। ভেতরের ভক্তিভাব আরও জমাট বাঁধল। রত্নার গাল মন্দ সাপে বড় হলো তুলসীদাসের জীবন। মানুষ ভাবে এক আর হয় আর এক। সেই তুলসীদাস যেন সেই বলছেন, তোমারই নাম বলবো নানা ছলে। গঙ্গা স্নান সেরে তুলসীদাস জলের অঞ্জলি দিতে দিতে চললেন পথে। শেষ জলকণা ছড়িয়ে দিলেন পথে ঘাটে। ওখানে একটা কুয়ো ছিল, ওতে এক পিশাচ থাকত, ব্রহ্মহত্যার দায়ে সাপগ্রস্ত। রাম নামের বাড়ি বিন্দু স্পর্শে সে উদ্ধার পেল। কোনো রমণী স্বামীর মরণে সতী হবেন, কোনোভাবে তুলসীদাস জানতে পেরে শ্মশানে গিয়ে মৃত স্বামীকে রাম নাম জপ করিয়ে প্রাণ ফিরিয়ে দিলেন। রমণীও রক্ষা পেলেন। এই অসীম মাহাত্ম্য রাম নামের। কপট লোকের দুরভিসন্ধিতে মিথ্যা অচিলায় বাদশাহ আটক করলেন তুলসীদাসকে, কিন্তু কারাগারে বসেও অবিরাম রাম নাম জপ করতে লাগলেন তুলসীদাস। হঠাৎ দেখা গেল অসংখ্য বাঁদর ঢুকলো কারাগ কক্ষে। ওরা ঢিল ছুটতে শুরু করলো। রক্ষীরা ভয়ে পালালেন। বাদশাহ প্রাণ ভয়ে মুক্ত করে দিলেন তুলসীদাসকে। এই হচ্ছে তুলসীদাসের জীবন। সেই জন্য তুলসীদাস বলছেন, এই দেহটি হচ্ছে ঘর, চৌকাঠ হচ্ছে জীব। জীবে রাম নামের মণিদ্বীপ যদি রাখো, তাহলে সেটাই দেহ মনকে আলোকিত করবে। একদম ভজ রাম, রাম রাম সীতারাম। সেই রকম এই সন্ত জীবন যেমন তুলসীদাসের রয়েছে, তেমনি হজরত শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের বড় পীর নামে পরিচিত ছিলেন। হজরত মোহাম্মদের পর তিনি মুসলমান সমাজে সর্বাধিক সমাদৃত। 1078 খ্রিস্টাব্দে হিজরি 471 সনের পবিত্র রমজান মাসের প্রথম তারিখে সাদেকের সময় পারস্য দেশের অন্তর্গত জিলান নগরীতে এক সম্ভ্রান্ত বংশে এই বড় পীর জন্মগ্রহণ করেছিলেন। 5 বছর বয়সেই তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে আরম্ভ করলেন এবং মায়ের কাছে লেখাপড়া শিখতে থাকলেন। তার এক ছোট ভাই জন্মগ্রহণ করার কিছুকাল বাদেই তিনি পিতৃহীন হন। তার মা লেখাপড়া শেখানোর জন্য তাকে জিলান নগরের একটি মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। মাদ্রাসায় যাওয়ার পথের মধ্যেই অলৌকিকভাবে মানব শরীরে জনৈক ফেরেশতা তার সঙ্গে চললেন। তার মাতা একদিন অদৃশ্য বাণী শুনতে পেলেন যে আল্লাহ তাআলা তার পুত্রকে দুনিয়ায় প্রেরণ করেছেন মানুষের মঙ্গল করার জন্য। তাই আল্লাহর বাণী প্রচারে আরব দুনিয়ায় ইরাকের বাগদাদ শহরে যাওয়া কর্তব্য বলে তিনি স্থির করলেন। কিন্তু পুত্রকে বিদেশে বিভুঁইয়ে পাঠাতে তার মন চাইছে না। মনের সমস্ত যন্ত্রণা চেপে রেখে পুত্রকে যাওয়ার অনুমতি দিলেন। যাওয়ার পূর্বে মা 40টি স্বর্ণমুদ্রা ছেলেকে বললেন দিয়ে, জরুরি প্রয়োজন ব্যতীত এই অর্থ খরচ করো না। মায়ের আশীর্বাদ নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। পথে দস্যু দলের হত্যাকাণ্ড এবং লুঠতরাজ প্রত্যক্ষ করলেন পীর সাহেব এবং তাদের কবলে পড়লেন। দস্যু সর্দার পীর সাহেবকে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কি আছে? তখন সেই বড় পীর সাহেব নির্ভয়ে বললেন যে তার নিকট 40টি দিনার আছে। দস্যু সর্দার তার শরীর অনুসন্ধান করে 40টি দিনারই পেলেন। অবাক হয়ে তাকে বললেন, তোমার কাছে অর্থ আছে, কেন অকপটে স্বীকার করলে? তুমি স্বীকার না করলে বালক ভেবে তোমাকে আমরা ছেড়ে দিতাম। পীর সাহেব তখন বলছেন যে বিদেশ যাওয়ার আগে মা বলেছিলেন, শত বিপদে পড়লেও
আমি যেন কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ না করি। মায়ের কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব ছিল না। এবং বাগদাদে আসার কিছুদিন পরেই অর্থাভাবে চারিদিকে তিনি অন্ধকার দেখতে লাগলেন। বেশিরভাগ দিন থেকে অনাহারে কাটাতে হলো। ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে নানা স্থানে তিনি ঘুরে বেড়াতে লাগলেন। মানুষের কাছে হাত পাততে তার আম্মাজান নিষেধ করেছিলেন। ক্ষুধার কষ্ট ভুলে রাখার জন্য সারাদিন কোরআনের আয়াত পাঠ করতেন এবং বারবার মনে ওটি ভাবতেন যে দুঃখের পরে সুখ আছে এবং সুখের পরে দুঃখ আছে। বাগদাদের প্রচণ্ড গরমে উত্তপ্ত বালুকা পথে খালি পায়ে তাকে চলাফেরা করতে হতো। বৃষ্টিতে ভিজলে পরনে জব্বা গায়েই শুকনো করতে হতো। এইভাবে তিনি কঠোর তপস্যার দ্বারা সুফি দরবেশ রূপে নিজেকে গড়ে তুলেছিলেন এবং আধ্যাত্মিক জগতের উচ্চ শিখরে আরোহণ করেছিলেন। এবং তিনি ছিলেন সেই ব্রত, যে ব্রত মানুষের পারলৌকিক মুক্তি সাধন। সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান আহরণ করে নিজের জ্ঞান ভাণ্ডারকে পূর্ণ করতেন। কর্মের মাধ্যমে নিজেকে উপযোগী করে গড়ে তুলে জনসেবায় আত্মনিয়োগ করতেন। বাগদাদের আজাজ নামে একটা স্থানে মাদ্রাসায় বড় পীর সাহেব অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার মধ্যে দিয়েই তিনি অগাধ জ্ঞান এবং পবিত্র ভাবধারায় সর্বতোভাবে বিকশিত হয়েছিলেন। তিনি বলতেন, যে ব্যক্তি দুনিয়ার সামনে দাঁড়িয়ে গোলামের মতন ভিক্ষা প্রার্থনা করে, দুনিয়া তাকে অপদস্থ করে ছাড়ে। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষের মঙ্গলার্থে ভিক্ষা প্রার্থনা করে, দুনিয়া তার পদানত হয়। আল্লাহ সকলের জন্য যা নিশ্চিত করেছেন তা অতি স্বাভাবিকভাবে যথাসময় সকলে পাবে, তাই অযথা লোভ করার প্রয়োজন নেই। আর যা নিশ্চিত করা নেই তার জন্য দুঃখ করা অনর্থক। যদি আল্লাহর ইবাদত করে, নেক কার্য করে, তা অপেক্ষা সুন্দর প্রীতিকর, আল্লাহ তাআলার পছন্দের আর কিচ্ছুই নেই। হিজরি 561 সনের 11 রবি উসানি সোমবার 91 বছর বয়সে তিনি তার গুণমুগ্ধদের শোক সাগরে ভাসিয়ে পরপারে চলে যান। এবং বড় পীর সাহেবের জীবনের শেষ উপদেশ ছিল, অস্থায়ী দুনিয়ার মায়ায় মুগ্ধ হয়ে আখেরাতের সম্বল সৎ কার্যসমূহকে বিসর্জন দিয়ে পাপের পথে এক পাও অগ্রসর হওয়া উচিত নয়। আল্লাহর নিকট নিজের দোষ কবুল করিয়া ক্ষমা প্রার্থনা করা উচিত। সত্যি সত্যি তো আমাদের বারবার এই যে প্রত্যেকের মধ্যে একটা বিরাট শক্তি রয়েছে এবং সেই শক্তিকে দেবত্বের পর্যায়ে নিয়ে যাওয়া, অর্থাৎ সেই শক্তিকে দেবত্ব প্রকাশে উন্নীত করা। এবং সেই জন্যই আমাদের মনে রাখতে হবে, এপিজে আব্দুল কালাম খুব সুন্দর একটি কথা বলছেন, মনে রেখো কবির কথা, আমি যখন কাজ করি ঈশ্বর আমাকে মান্য করেন। ভারতবর্ষের মানুষের জন্য, দেশের মানুষের জন্য করতে হবে। এই সন্তরা তাদের জীবন সাধনার দ্বারা, সন্ত তুলসীদাসই বলুন, সন্ত আব্দুল কাদের বলুন, এরা প্রত্যেকেই সেই ভারতীয় সংস্কৃতির মূল কথাটি আমাদের বারবার জানিয়ে দিয়ে যাচ্ছেন। সমস্ত ধর্ম সম্প্রদায়ের একটি কথা, সেই ঈশ্বর এক। দুনিয়ার সামনে দাঁড়িয়ে গোলামের মতন নয়, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে ভিক্ষা এবং মানুষের জন্য কল্যাণ। আমাদের এই কল্যাণটি সবসময় মানুষের জন্য করতে হবে। সেই জন্য আমাদের এই সন্ত জীবন গাঁথার মধ্যে দিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের মনন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম।